সম্বোধন করে এটি বললে উনি অনেক অনেক খুশি হন। এই জন্যই আমাদের প্রিয় ভাই আপনাদের মাঝে আমাদের পাঠিয়েছে যে তোমরা বিভিন্ন মোড়ে মোড়ে আমার ভাইদের বোনদেরকে তোমাদের সাধ্যমতো চেষ্টা করবে আমার পক্ষ থেকে তাদের হাতে অন্তপক্ষে ইফতারের সময় সামান্য কিছু ইফতার অন্তপক্ষে তুলে দেওয়ার জন্য, এবং তোমরা সকালে আমরাও আপনাদের সাথে এখানে ইফতার করবো ইনশাল্লাহ। এই জন্য আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন আজকে দেশের একটি ক্রান্তিকাল চলছে। ক্রান্তিকালটা কেন? আপনার দীর্ঘ 15 বছর এই দেশের একটা বেশি সরকার ছিল, যারা কোনো বাংলাদেশের ভোটে বিশ্বাসী ছিল না, বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী ছিল না, মত প্রকাশে কোনো বিশ্বাসী ছিল না। এক ন্যায়তন্ত্রভাবে দেশটি পরিচালনা করেছেন। এই মাইটালি মোড়ের আশেপাশে তথাকথিত কিছু যে যারা তাদের অনুসারী রয়েছেন, আওয়ামী লীগের যেসব অনুসারীরা রয়েছেন, তাদের কর্মকাণ্ড কি রয়েছে আমরা সবাই ভালো জানি, তাই না? আজকে তারা কিন্তু নাই। তারা কিন্তু দেখেন সব জায়গা থেকে সাদাবাজি, সন্ত্রাসী, রাহাজানি, দখলবাজি, লুটপাট এসব নিয়ে সবসময় ব্যস্ত ছিলেন, তাই না? কিন্তু আমাদের যেসব ভাইরা রয়েছেন, আমি তাদের প্রতি আহ্বান জানাবো, আমাদেরকে জনগণ কেন ভালোবাসবেন, আমাদের নেতাকে কেন ভালোবাসবেন? ওরা যেসব জিনিসগুলো করেছেন আমরা এগুলা থেকে বিরত থাকতে হবে। আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে, যাতে করে সাধারণ মানুষ আপনাদের আচরণে, আপনাদের স্বভাবে যাতে কষ্ট না পায়, আপনাদের যে সহযোগিতা করলে আপনাদের প্রতি ভালোবেসে যাতে আমাদের দলের প্রতি আকৃষ্ট হয়, আমাদের আদর্শের প্রতি, আমাদের যে আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ নিয়ে আমরা যে রাজনীতি করি, এই রাজনীতির প্রতি মানুষের শ্রদ্ধা ভালোবাসা যাতে বেড়ে যায়। আর আপনারা জানেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান প্রতিনিয়ত বক্তব্য দিচ্ছেন, তাই না? আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনশাল্লাহ এখন বিভিন্ন টিভি চ্যানেলে ওনার বক্তব্য পাচ্ছেন। ওই সব ওনার যে বক্তব্যগুলা সাধারণ মানুষের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মঙ্গলের জন্য, তাই না? তাই আপনারা সবাই তার এই বক্তব্যগুলো আপনারা সবাই শুনবেন, বুকে ধারণ করবেন। আমরা সবাই তার বক্তব্যটা শুনবো, তার বক্তব্য অনুসারে তার এই দেশকে আমরা গঠন করার জন্য আমরা এগিয়ে যাব, এবং তাদের জন্য আমরা সবাই আজকে এই ইফতার পূর্ব মধ্যে আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী, যিনি 3বার বাংলাদেশের মানুষের জন্য প্রধানমন্ত্রী হয়ে দেশ সেবার জন্য কাজ করেছেন না? আমরা সবাই বগুড়াবাসী উপকৃত হয়েছি, আমরা সারা বাংলাদেশের মানুষ উপকৃত হয়েছে। আজকে উনি অসুস্থ, তার প্রতি দীর্ঘ 15 বছরে অনেক যে জুলুম নির্যাতন করেছেন, আজকে উনি অনেক অসুস্থ রয়েছেন, উনি চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন। আমরা সবাই তার জন্য দোয়া করবেন, হুজুর সাহেব দোয়া করবেন, আপনারা দোয়া করবেন, এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষকে আজকে ঐক্যবদ্ধ রেখেছেন, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমাদের প্রয়াত নেতা আমাদের মরহুম আরাফাত রহমান কুকুর সাহেবের প্রতি আপনারা দোয়া করবেন। এই দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জনক দেশ নেত্রী আবশ্যের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের 18 কোটি জনাব তারেক রহমান জিন্দাবাদ। এখন আমি হুজুরকে দোয়া করার জন্য আমাদের